নবুয়ত দাবির ভয়ঙ্কর পূর্বাভাস। আমার কথা বুঝেছেন নাকি? হ্যাঁ, ওই যারা হাদিস বর্ণনা করেছেন, যারা যারা মুহাদ্দিসরা কি করেছে জানেন? হাদিস বর্ণনাকারীদের দোষ গুণ উল্লেখ করে বই লিখেছে, যাতে সহিহ হাদিস আর জয়ীফ হাদিস, সহিহ হাদিস আর জাল হাদিস আলাদা করা যায়। তো কারোর দোষ গুণ বর্ণনা যদি ইসলামের জন্য হয়, সেটা নিঃসন্দেহে জোর করে বলুন, আল্লামা মাহমুদ আলুসি তাই লিখেছেন। আপনি যদি দেখতে চান আমি আপনাকে দেখাতে পারবো। জি, লজ্জায়, অপমানে, ঘৃণায় মূর্ছমান হয়ে যায়। কি ব্যাপার? না, নবুয়ত দাবির ভয়ঙ্কর পূর্বাভাস, ইঙ্গিত কার দিকে? দেশ শ্রেষ্ঠ এক আলেমের দিকে, যিনি বা যারা বলছেন কথাটা তারাও একদিন ওই যুগ শ্রেষ্ঠ আলেমে দ্বীনের নামে জিন্দাবাদ দিয়ে রেখেছেন। কেউ 15 বছর, কেউ 20 বছর, আর কেউ জি, তারা এখন এসে বলছে যে পিছনের 25 বছর যা করেছিল মাশাআল্লাহ। কি বলছে? 25 বছর পরে হুঁশ ফিরল কেন? আমার কথা বুঝতেছেন নাকি? ভুলটা ভাঙতে 25 বছর তো লাগা উচিত নয়। স্বার্থে ঘা পড়েছে। তবে একটা কথা ভাই, আল্লাহ সম্মান দিলে আল্লাহ যার সম্মানের উঁচু আসনে বসিয়ে দেয়, ঠ্যাং ধরে তারে কেউ নামাতে পারে না। আমার বিরুদ্ধে কেউ লিখলে আমি পরোয়া করি না। কেন জানেন? হ্যাঁ, আমি এইটা ভাবি যে গত বছরে আমার মানুষ যে পরিমাণ সম্মান দিত, এবছর তার চাইতে মানুষ আরো বেশি সম্মান দিচ্ছে। যদি বলেন বুঝি কেমনে? বুঝি এইভাবে, গত বছরের তুলনায় এবছর দাওয়াত অনেক বেশি আসতেছে। তাহলে মানুষ আমার এখনো চাচ্ছে, আমার মানুষ এখনো চাইছে, মানুষের কলবে আমার ভালোবাসা এখনো আছে। জি, তুমি এক গাইল্লা, হাজার গাইল, এক গাইল্লা, লাখ গাইল, এক গাইল্লা, কোটি গাইল দাও, তাতে নামাতে পারবে না। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ যাকে সাহায্য করেন ফালা গালিবা লাকুম, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, পরাজয়ের টুপি কেউ তার মাথায় পরিয়ে দিতে পারে না। সাহায্য করে আল্লাহ যাকে সম্মানের উঁচু আসন দান করেন, কেউ তার ঠ্যাং ধরে নামাতে পারে না। পরাজয়ের গ্লানি কেউ তার মাথায় চাপিয়ে দিতে পারে না। আর এটাও মনে রাখুন, মহান আল্লাহ আবার জানিয়েছেন, ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমে আবার জানিয়েছেন, আর আল্লাহ যদি কাউকে অপমান করেন, আল্লাহ যদি সম্মানের জায়গা থেকে কাউকে নামিয়ে দেন, আল্লাহ পাক পরেই বলেছেন, ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বাদিহি। কে আছে, কার আছে এত ক্ষমতা আল্লাহ অপমান করলে সাহায্য করে তাকে সম্মানের আগের জায়গায় ফিরিয়ে দিতে পারে? কেউ নেই, কেউ নেই। যে দরবারে মন চায় যেতে পারো, কিন্তু অপমান যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে, কশিন কালে হারিয়ে যাওয়া সম্মান আর ফিরে পাওয়ার রাস্তা নেই। কথা বুঝতে অসুবিধা হচ্ছে? যেখানে পারো দৌড়াও। জি, নিটফল যা ছিল তাই থাকবে। জি, কোরআনে বলছেন, ফামান যাল্লাযী ইয়ানসুরুকুম মিন বাদিহি। কে আছে এমন, কার আছে এত ক্ষমতা তোমার
হারিয়ে যাওয়া সম্মান সে ফিরিয়ে দিতে পারে। আমি যাকে অপমান করি। কে বলছেন? কে বলছেন? হ্যাঁ, ডায়েরির পেজে জাপ পোকা লেগে গেলি মাথা এমনি তো কাজ করে। হ্যাঁ না বলবেন তো? হ্যাঁ, এতে এখনো বুঝতে বাকি থাকে যে এই অপমান কার পক্ষ থেকে। এখন যে দরবারে পারো দৌড়াও, কিচ্ছু হবে না। কোন দরবার, কোই দরবার তোমাকে বাঁচাতে জি। আর যত পারো সমালোচনা, পর্যালোচনা, দুর্নাম, বদনাম যা পারো দাও। সম্মানিত ব্যক্তি যারা আছেন তাদের মাথায় অপমানের টুপি পরানোর ক্ষমতা তোমার। বলুন, ওটাই আল্লাহর আয়াতের সারমর্ম। ভাই 5 মিনিট সময় দেব। ক মিনিট? 5 মিনিট। ওয়াজ এই পর্যন্ত থাকবে। আমি জানি সিঙ্গেরাটির ভাইরা আপনারা ভাববেন যে ওয়াজ এই শুরু হলো, এক্ষুন শুরু হয়েছে। এরা আমি মনে হচ্ছে আপনাদের, আমি জানি ওটা মনে হয় ভাই। ও আগের মজলিসেও যেখানে ছেড়েছি ওদেরও তাই মনে হচ্ছিল। এমনি প্রকাশ্য বলেই ফেলেছে, হুজুর এই তো ওয়াজ শুরু করলেন, এর মধ্যে শেষ আপনার 1.5 ঘন্টার বেশি, 1 ঘন্টা 40 মিনিট মতো ওয়াজ করেছি। তাও আমার বলছে হুজুর এই তো ওয়াজ শুরু হলো, এক্ষুন শেষ। সিঙ্গেরাটির লোকেরে ভালোবাসি, এটা জানবেন। কেউ গাল দিলে তার গাল জীবনে ফিরিয়ে দেব না। ওর মন চেয়েছে ও গাল দেখ। আর যাদের কিছু মানুষ তো আছে যাদের মনে আমার ভালোবাসাটা আছে, আমি কেন গাল দিয়ে নিজে গুনাহগার হতে যাব, নিজের জিদটা কলুষিত করতে যাব? হাজিরিন, বেশি সময় নিলে হবে না ভাই। কালেকশন অনলি 5 মিনিট। দেখতে দেখতে 11টা 11। আমি বলেছিলাম 20 পর্যন্ত হাঁটলি থাকবো। জি, শিগগিরই বলেন চাল, ডাল, আলু, গোশত ইত্যাদি। এই মজলিসে যারা এসেছেন একটু প্লিজ আমার